আসসালামু আলাইকুম। সাজিস আলম বলতেছে যে আমি আবার একটু ইশারা দিলে এই দেশে আবার একটা গণ উত্থান হয়ে যাবে। তো দেখুন, আমার মনে হয় এরা যদি মাইকিং করে জনগণকে ডাকে যে আপনারা আসেন, আমার মনে হয় বাংলাদেশের কুত্তা ছাড়া এদের পাশে আর কেউ যাব না। তো এই সাজিস আলম, আমি তোমাকে বলতেছি, তুমি পোলাপান মানুষ, তোমরা যে বাংলাদেশে 5 আগস্টে যা ঘটে গেছে এইটা যদি আবার চিন্তা ভাবনা করো, তোমাদের ডাকে একটা জনগণ তো দূরের কথা, একটা কুত্তাও তোমরা পাবে না। তোমরা 5 আগস্টের পরে যা ঘটাইছো বাংলাদেশে, যা করছো তোমরা, জনগণ সবই বুঝে। জনগণকে তোমরা বোধাই দেবো না। আমাদের দেশে রাজনীতিবিদদের একটা কথা কি জানেন? আমাদের দেশের রাজনীতিবিদ যারা, তারা মনে করে যে আমরা রাজনীতিবিদ যারা তারাই চালাক। বাংলাদেশের জনগণ সব বোধাই, বাংলাদেশের জনগণ বোধাই নেয়। বাংলাদেশের জনগণকে বোধাই বাবা, তোমাদের ভুল হবো। তোমরা যদি এখন বর্তমানে ডাক দিয়ে দেখো, তোমাদের পাশে 5 জন মানুষ তোমরা পাও কিনা, একজন জনগণ তোমাদের পাশে যাব না। এলাকার যে কুত্তা আছে, কুত্তাগুলোও তোমাদের পাশে যাব না। তোমরা যদি আবার আন্দোলনের ডাক দাও, তোমাদের পিঠের চামড়া থুবে না জনগণ, জুতা দিয়ে বাইরিয়ে পিঠের চামড়া তুলে দেব। তোমরা এই দেশে যা শুরু করছো, দেশটা তোমাদের বাপদাদার সম্পত্তি না। এই দেশটা বাংলাদেশের 18 কোটি মানুষের। এই দেশ আমলিকের না, বিএনপির না, জামাতে ইসলামের না, এনসিপির না। তোমরা যদি মনে করে থাকো যে আমরা 5 আগস্টে যা ঘটাইছি তোমরা ঘটাও নাই, 5 আগস্টে যা ঘটছে এটা জনগণ ঘটাইছে।